গুড মর্নিং স্টুডেন্টস। তো আজকে আমাদের যেটা টপিক সেটা হচ্ছে ডিডিএ লাইন ড্রয়িং অ্যালগোরিদম, কম্পিউটার গ্রাফিক্স। তো ডিডিএ লাইন ড্রয়িং অ্যালগোরিদম হচ্ছে একটা লাইন ড্র করার একটা অ্যালগোরিদম, যেটার ফর্ম হচ্ছে ডিজিটাল ডিফারেন্সিয়াল অ্যানালাইজার। ঠিক আছে, এবার ডিডিএ লাইন ড্রয়িং অ্যালগোরিদম কি বলছে যে যদি একটা দুটো পয়েন্ট আমরা দিয়ে থাকি, সাপোজ এইটা হচ্ছে আমার x1 y1 পয়েন্ট, এইটা হচ্ছে আমার x2 y2 পয়েন্ট। তো এই দুটো পয়েন্ট যদি আমরা দিই, এই দুটো পয়েন্টের মধ্যে একটা স্ট্রেট লাইন কীভাবে ড্র করবে, সেই ড্র করার যে অ্যালগোরিদম সেটা হচ্ছে ডিডিএ লাইন ড্রয়িং অ্যালগোরিদম। সেটা আমাদের এক্স অ্যাক্সিস, এইটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, আমরা কি জানি যে একটা লাইন ড্র করার ফর্মুলা কি? দ্য ফর্মুলা তো লাইন ড্র করার ফর্মুলা হচ্ছে, ফর্মুলা কি জানি আমরা, y ইকুয়াল টু mx প্লাস সি। এখানে এমটা কি, যেখানে m ইকুয়াল টু স্লোপ অফ দ্য লাইন। নাও স্লোপ m কে আমরা কিভাবে বের করব সেটা আমাদের দেখতে হবে। স্লোপ m ইকুয়াল টু আমরা কি বলছি, স্লোপ m ইকুয়াল টু হচ্ছে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এটা হচ্ছে আমার স্লোপ বের করার ফর্মুলা। y2 মানে হচ্ছে আমার লাস্ট পয়েন্ট, y1 হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট, x2 হচ্ছে আমার x এর লাস্ট পয়েন্ট, x1 হচ্ছে আমার x1 এর x অ্যাক্সিসের আমার ফার্স্ট পয়েন্ট। এবার এটাকে যদি আমরা আরেকটু বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমরা এখানে দুটো জিনিসকে আমরা ধরে নিচ্ছি, যে xk, yk হচ্ছে আমার কারেন্ট পয়েন্ট, আর তাহলে নেক্সট পয়েন্টটা আমরা কীভাবে ডিসাইড করব, সেটা হবে x k সাফিক্সে k প্লাস 1, y সাফিক্সে k প্লাস 1, এটা হচ্ছে আমার নেক্সট পয়েন্ট হবে। তাহলে ঠিক আছে, তো এটা যদি আমার কারেন্ট পয়েন্ট হয় xk yk, তাহলে এর নেক্সট পয়েন্ট কি হবে, xk প্লাস 1 yk প্লাস 1। তো এই ডিডিএ লাইন ড্রয়িংটা কিভাবে হবে, যে প্রথমে যখন আমরা এই পয়েন্ট x1 y1 পয়েন্ট দেবো আর লাস্ট পয়েন্টটা যখন x2 y2 পয়েন্ট দেবো, তখন ও কি ক্যালকুলেট করতে থাকবে যে x1 আর x1 y এই পয়েন্টটা আর এই লাস্ট পয়েন্টটা, এগুলোর মধ্যে স্লোপটা কি, মানে লাইনটা কোন দিকে হবে, এরকম ভাবে হবে না এইভাবে হবে না এইভাবে হবে, সেই স্লোপটা প্রথম দেখবে। তারপর সেই স্লোপ অনুযায়ী প্রত্যেকটা পয়েন্টকে ক্যালকুলেট করতে করতে যাবে একদম লাস্ট পয়েন্ট পর্যন্ত। এটাই হচ্ছে ডিডিএ লাইন ড্রয়িং অ্যালগোরিদমের ফান্ডা। তো সেই হিসাবে আমরা যদি কারেন্ট পয়েন্ট এটা দেখি, তাহলে নেক্সট পয়েন্ট একটা বেরোবে, এইটা যখন কারেন্ট পয়েন্ট হবে তার নেক্সট পয়েন্ট একটা বেরোবে। তো কারেন্ট পয়েন্ট আমরা যদি ধরি এক্স কে আর ওয়াই কে, তাহলে নেক্সট পয়েন্ট কি হবে, ওয়াই এক্স কে প্লাস 1, ওয়াই কে প্লাস 1। তাহলে তখন আমাদের এম কিভাবে বেরোবে, তাহলে এম তখন বেরোবে ওয়াই কে প্লাস 1 মাইনাস ওয়াই কে বাই এক্স কে প্লাস 1 মাইনাস এক্স কে, যেটাকে আমরা ডিওয়াই বাই ডিএক্স দিয়েও রিপ্রেজেন্ট করব। ঠিক আছে, এবার যখন আমাদের এম বেরিয়ে যাবে, আচ্ছা এবার
এবার কি হবে, আমাদের এম আমরা জেনে গেছি যে এম কি হবে। তাহলে এম যখন বেরিয়ে যাবে তখন আমাদের এম দুটো কেস হতে পারে। কেস ওয়ান, কেস ওয়ানে কি হতে পারে, যেখানে মড এম লেস দেন 1 হতে পারে, দ্যাট ইজ যেখানে dx গ্রেটার দেন dy। সেখানে কি হবে, যদি এইটা হয়, ইফ যদি mod m লেস দেন 1 আর হয়, তাহলে দ্যাট ইজ এটা হবে কি dx গ্রেটার দেন dy হবে। এটা আমরা বুঝতে পারছি। তখন আমার k প্লাস 1 এক্স কে প্লাস 1 যখন এই কন্ডিশনটা আসবে, তখন আমার এক্স কে প্লাস 1 মানে এক্স অ্যাক্সিসের নেক্সট পয়েন্ট কি হবে, এক্স কে মানে কারেন্ট পয়েন্ট প্লাস 1 অ্যাড হয়ে যাবে জাস্ট, ঠিক আছে। তখন আমাদের ওয়াই কে প্লাস 1 মানে ওয়াই অ্যাক্সিসের নেক্সট পয়েন্ট আমাকে বের করতে হবে। এই মুহূর্তে আমার এম কি আছে, এম ইকুয়াল টু আমরা জানি ওয়াই কে প্লাস 1 মাইনাস ওয়াই কে বাই এক্স কে প্লাস 1 মাইনাস এক্স কে। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা কি পেয়ে গেছি, এক্স কে ইকুয়াল টু এক্স কে প্লাস 1 আমরা পেয়ে গেছি যখন এই কন্ডিশন হবে। সেই ভ্যালুটা আমরা এক্স কে প্লাস 1 এর উপর বসাবো। তাহলে কি হবে, ওয়াই কে প্লাস 1 মাইনাস ওয়াই কে বাই এক্স কে প্লাস 1 এর জায়গায় কি বসবে, এক্স কে প্লাস 1 মাইনাস এক্স কে। তাহলে এই এক্স কে প্লাস 1 এর জায়গায় আমার এই ভ্যালুটা বসলো, প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স ওয়ান কেটে গেল। তাহলে আমার এখানে কি বেরোলো, যে এম ইকুয়াল টু আমার এখানে এখন বেরিয়েছে তাহলে এম ইকুয়াল টু আমার এখানে বেরিয়েছে ওয়াই কে প্লাস 1 মাইনাস ওয়াই কে বাই 1। অতএব আমরা এটা বলতে পারি যে dx ইকুয়াল টু তাহলে এখানে 1, কারণ এটা তো আমার dy বাই dx, এটা যদি হয় তো এটা তো আমার dy বাই dx। তাহলে আমার এখানে কি দাঁড়াচ্ছে, dx ইকুয়াল টু তাহলে আমরা 1 পাচ্ছি। এবার আমরা যেটা বের করব সেটা হচ্ছে ওয়াই কে প্লাস 1 তাহলে কত হবে, ওয়াই কে প্লাস 1 তাহলে কি দাঁড়াচ্ছে, আমার এই ইকুয়েশন থেকে আমরা যেটা পাচ্ছি তাহলে কি দাঁড়াচ্ছে, ওয়াই কে প্লাস এম, এটা হবে আমার ওয়াই অ্যাক্সিসের নেক্সট ভ্যালু। তাহলে এখান থেকে আমরা দুটো পয়েন্ট এক্স অ্যাক্সিসের পয়েন্ট কি পেলাম, যখন এম লেস দেন 1 হবে অথবা যখন ডিএক্স গ্রেটার দেন ওয়াই হবে ডিওয়াই হবে, তখন এক্স অ্যাক্সিসের নেক্সট পয়েন্ট এক্স কে প্লাস 1 হবে, আর ওয়াই অ্যাক্সিসের নেক্সট পয়েন্ট হবে ওয়াই কে প্লাস এম। এটা হলো কেস 1। এবার কেস 2, কেস 2 তে আমরা আসছি। কেস 2 কি হবে, যদি mod m গ্রেটার দেন 1 হয়, দ্যাট ইজ dy যদি গ্রেটার দেন dx হয়, তাহলে আমাদের কি আসবে, এই ক্ষেত্রে আমাদের যেটা হবে এটা আমাদের ওয়াই কে প্লাস 1 মানে ওয়াই অ্যাক্সিসের নেক্সট পয়েন্ট আমরা যেটা পাবো সেটা হচ্ছে ওয়াই কে প্লাস 1, ওয়াইয়ের কারেন্ট ভ্যালু প্লাস 1 হবে। এবার সেখান ক্ষেত্রে আমাদের আবার এক্স অ্যাক্সিসের নেক্সট পয়েন্ট মানে এক্স কে প্লাস 1 কে বের করতে হবে। এক্স কে প্লাস 1 বের করতে গেলে আমাদের আবার এমটা বের করতে হবে। এম এই ক্ষেত্রে কি হবে, এম আমরা জানি ওয়াই কে প্লাস 1 মাইনাস ওয়াই কে বাই এক্স কে প্লাস 1 মাইনাস এক্স কে হয়।
কিন্তু আমরা এখানে yk এর ভ্যালু পেয়েছি yk প্লাস 1 এর, তাহলে yk প্লাস 1 এর ভ্যালু যদি আমরা বসাই yk প্লাস 1 মাইনাস yk বাই xk প্লাস 1 মাইনাস xk, yk কেটে যাচ্ছে, তাহলে 1 বাই xk প্লাস 1 মাইনাস xk হচ্ছে। তাহলে অথবা আমরা এটা কি বলতে পারি যে এখানে dy ইকুয়াল টু 1। এবার তাহলে আমরা xk প্লাস 1 কে কি পাবো, xk প্লাস 1 ইকুয়াল টু পাবো xk প্লাস 1 বাই m। তাহলে আমরা এখানে দুটো পয়েন্ট পেয়ে গেছি, yk প্লাস 1 আর xk প্লাস 1। যখন দুটো কেস হবে তখন আমরা নেক্সট পয়েন্ট কি হবে সেটা আমরা পেয়ে গেছি। এবার আসি আমরা অ্যালগরিদমে। অ্যালগরিদমে আমরা এটা কিভাবে রিপ্রেজেন্ট করব। আমরা তো এটা বুঝতে পারলাম যে স্লোপের উপর ডিপেন্ড করে আমাদের নেক্সট পয়েন্টটা কি হবে সেটা আমরা কিভাবে বের করব সেটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা আসছি অ্যালগরিদমে। যে আমরা দুটো পয়েন্টকে প্রথম ডিসাইড করব। লেট 2 points of a line, 2 end points বলি, let's 2 end points of a line কি কি হবে x1, y1 and x2, y2। ঠিক আছে, আমরা দুটো এন্ড পয়েন্টকে নিয়ে নিয়েছি। এবার কি করব, dx বার করব। dx ইকুয়াল টু কি হবে x2 মাইনাস x1, আর dy বার করব। dy ইকুয়াল টু কি হবে y2 মাইনাস y1। নেক্সট স্টেপে আমরা কি দেখব, স্টেপ 3 তে আমরা দেখব যে আমাদের চেক করতে হবে ইফ dx greater than dy, which is basically slope। যদি হয় তাহলে লেন্থ ইকুয়াল টু হবে আমার dx, এলস লেন্থ হবে আমার dy। তো এইটা আমরা কি জন্য ইউজ করলাম, যে আমাদের এই কাজটা প্রত্যেকটা পয়েন্টকে প্রত্যেকটা স্টেপে আমাদের বের করতে থাকতে হবে। তো প্রত্যেকটা পয়েন্টকে যখন আমরা বের করতে থাকবো তো একটা লুপ চালাতে হবে। সেই লুপটা কত পর্যন্ত চলবে সেই লুপটা চালানোর জন্য how many time the loop will continue, কতক্ষণ পর্যন্ত লুপটা চলবে সেইটা বের করাটাই হচ্ছে উদ্দেশ্য। নেক্সট পয়েন্ট কি হবে আমাদের, এবার নেক্সট পয়েন্টটা আমাদের বের করতে হবে পরের পয়েন্টটা কি হবে। আমরা ধরছি এক্স অ্যাক্সিসের যে পয়েন্টটা ভ্যালুটা হবে সেটা আমি এক্স ইনক্লুড এক্স আইএনসি বলে এক্স ইনক্রিমেন্ট বলে আমরা ধরছি এক্স আইএনসি কীভাবে বের করব, সেটা হচ্ছে আমার ডিএক্স বাই লেন্থ, আর ওয়াই আইএনসি কি হবে
dy বাই লেন্থ। এবার স্টেপ 5-এ আসি। স্টেপ 5-এ আমাদের কি করতে হবে, যে ফার্স্ট যে আমার পয়েন্টটা সেটাকে আমরা পুট করব। তাহলে এখানে আমরা পুট পিক্সেল, ফার্স্ট পয়েন্ট আমার কি x1, y1, কালার। কোন কালারের পয়েন্টটা হবে সেটা বলছি। নেক্সট পয়েন্টটা আমাকে কি করতে, নেক্সট স্টেপে 6 নম্বর স্টেপে কি করতে হবে, আমি একটা সেট x ইকুয়াল টু x1 প্লাস x inc, x1 যা ছিল তার সঙ্গে x ইনক্রিমেন্ট কত হবে সেটা বার করতে হবে, আর y ইকুয়াল টু y1 প্লাস y inc, y কতটা ইনক্রিমেন্ট হবে সেটা বার করতে হবে। তারপরে স্টেপে পুট পিক্সেল, আবার পুট পিক্সেল x, y, কালার, পরে পিক্সেলটা পুট করবে। এবার এইভাবে লুপটা চলতে থাকবে। তাহলে এখানে রিপিট স্টেপ 6, repeat step 6 up to length। লেন্থ পর্যন্ত এই লুপটা ঘুরতে থাকবে। তো বোঝা গেল, এটা হচ্ছে আমাদের অ্যালগরিদমটা আমরা আবার একবার বুঝে নিই। যে প্রথমে আমাদের কি নিতে হবে, প্রথমে দুটো পয়েন্ট, এন্ড পয়েন্ট আমাদের নিতে হবে, একটা হচ্ছে x1, একটা y1, আর একটা হচ্ছে x2, একটা y2। তাহলে dx কি বেরোবে, dx হচ্ছে আমার x2 মাইনাস x1, dy হচ্ছে y2 মাইনাস y1। এবার স্লোপটা আমাকে চেক করতে হবে, যেটা m ইকুয়াল টু আমরা কি জানতাম, m ইকুয়াল টু জানতাম আমরা dy বাই dx। ঠিক আছে, আমরা আগে এখানে দেখেছি যখন কেস 1 হয় m লেস দেন 1, দ্যাট ইজ dx গ্রেটার দেন 1। তাহলে সেরকমই এখানে আমরা dx আর dy পেয়ে গেছি। তাহলে dx গ্রেটার দেন যদি dy হয় তাহলে লেন্থ হবে আমার dx, আর অথবা এলস হবে পার্টে লেন্থ হবে আমার dy। এবার x ইনক্রিমেন্ট, x কত করে ইনক্রিমেন্ট হবে, তখন x ইনক্রিমেন্ট হবে dx বাই লেন্থ, আর y ইনক্রিমেন্ট হবে dy বাই লেন্থ করে। এবার ফার্স্ট পয়েন্টটা আমরা পুট করব। ফার্স্ট পয়েন্ট আমার কি ছিল x1 আর y1, তাহলে x1 আর y1 কে পুট করলাম। তারপর আমাদের লুপের মধ্যে যেটা চলবে সেটা হচ্ছে নেক্সট পয়েন্টগুলো কিভাবে কি হবে সেটা বের করতে হবে। তাহলে x কি হবে, x1 প্লাস x ইনক্রিমেন্ট, যেটা ইনক্রিমেন্ট হবে সেইটা। y ইকুয়াল টু কি হবে, y1 প্লাস y ইনক্রিমেন্ট, এবং x আর y কে আমরা পুট করে দেবো। এইটা লেন্থ পর্যন্ত এই লুপটা চলতে থাকবে। এটা আমরা একটা এক্সাম্পল নিয়ে আর একটু ভালোভাবে দেখব। একটা এক্সাম্পল নিচ্ছি আমরা। সাপোজ আমরা দুটো পয়েন্ট নিয়েছি, লেট আমরা দুটো পয়েন্ট নিয়েছি, একটা পয়েন্ট হচ্ছে আমার 2,3, আর একটা পয়েন্ট হচ্ছে আমার 12,8। ঠিক আছে, এবার এই পয়েন্ট দুটোর মধ্যে আমার x1 কত, x1 হচ্ছে আমার 12, y1 কত, y1 হচ্ছে আমার 3, x2 কত, x2 হচ্ছে আমার x1 হচ্ছে আমার 2,
x1 হচ্ছে 2, y1 3, আর x2 হচ্ছে আমার 12, আর y2 হচ্ছে আমার 8। তাহলে এবার দেখো dx কি বেরোচ্ছে আমার 12 minus 2 that is 10, আর dy কত বেরোচ্ছে আমার 8 minus 3 that is 5। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে dx greater than dy আছে, তাহলে আমার লেন্থ কত হবে dx হবে which is 10। ঠিক আছে, আচ্ছা এবার আমাদের কি বেরোলো, তাহলে এলটা বেরিয়ে গেল। আচ্ছা এবার আমরা অ্যালগরিদমে আসছি। অ্যালগরিদমে এরপর আমাদের কি বের করতে হয়েছে যে এক্স ইনক্রিমেন্ট আর ওয়াই ইনক্রিমেন্ট। এক্স ইনক্রিমেন্ট কি বেরিয়েছিল যে ডিএক্স বাই লেন্থ, আর ওয়াই ইনক্রিমেন্ট ছিল আমার ডিওয়াই বাই লেন্থ। তাহলে আমার এখানে এক্স ইনক্রিমেন্ট আমার কত হবে, এক্স ইনক্রিমেন্ট আমার কত হবে ডিএক্স বাই লেন্থ হুইচ ইজ 10/10। তাহলে আমার এটা 1। তাহলে এক্স কত করে ইনক্রিমেন্ট হবে 1 করে। তাহলে আমরা অ্যালগরিদমে কি দেখেছিলাম যে যদি dx গ্রেটার দ্যান dy হয়, এখানে দেখো ফার্স্ট আমরা কি বের করেছিলাম কেস 1 এ dx যদি গ্রেটার দ্যান dy হয় তাহলে x 1 করে ইনক্রিমেন্ট হবে, আর dy যদি dx গ্রেটার দ্যান dx হয় তাহলে y 1 করে ইনক্রিমেন্ট হবে। আমার কোন কেসে পড়ছে এটা, আমার কেস 1 এ পড়ছে, তাহলে x 1 করে ইনক্রিমেন্ট হবে। আমার এখানে 1 করে ইনক্রিমেন্ট বেরিয়েছে, তাহলে ঠিক আছে আমার এই ফর্মুলাটা। আচ্ছা তাহলে y ইনক্রিমেন্ট কত করে হবে, y ইনক্রিমেন্ট হওয়ার কথা dy বাই লেন্থ করে। dy কত আছে আমার, dy দেখো dy হচ্ছে আমার 5, তাহলে dy হচ্ছে আমার 5/10 which is 0.5 করে y ইনক্রিমেন্ট হবে। এবার যদি আমরা একটা ছক বানাই যে ছকটা হচ্ছে x এর পয়েন্ট কি হবে, y এর পয়েন্ট কি হবে, x কি প্লট করবে আর y কি প্লট করবে, আর x, y এর কি ভ্যালু অ্যাকচুয়ালি। এবার দেখো ফার্স্ট পয়েন্ট আমার কি ছিল 2, 3, তাহলে x কি প্লট করবে 2 আর 3 কে প্লট করবে, 2, 3 হবে ফার্স্ট পয়েন্ট। নেক্সট পয়েন্ট কি হবে, x কত করে ইনক্রিমেন্ট হবে 1 করে, তাহলে x এর পয়েন্ট হবে 3, y এর পয়েন্ট কত হবে 3.5। x প্লট করবে 3 কে, y প্লট করবে কাকে 3.5 হয়ে আছে, কিন্তু ডিডিএ লাইন ড্রয়িং অ্যালগরিদমে কখনো পয়েন্টে প্লট হয় না। অ্যাকচুয়ালি ডিডিএ লাইন অ্যালগরিদম বলবো না, এখানে সমস্ত অ্যালগরিদমে পিক্সেল, আমরা পিক্সেল ওয়াইজ প্লট করব। একটা পিক্সেল কখনো হাফ হিসাবে হয় না, একটা পিক্সেল ধর একটা পিক্সেল আমাদের এইভাবে একটা যদি পিক্সেলকে ধরি তাহলে এটা গ্রাফের মতো জিনিসটা, তাহলে হয় 1 এ হবে না, অথবা 2 এ হবে, নাহলে 3 তে হবে, তো 3.5 এ তো হবে না। তো এইখানকার ক্ষেত্রে যদি 0.5 or less than 0.5 এ থাকে তাহলে সেটা আমার নিচের ভ্যালুটা নেবে, আর যদি গ্রেটার দ্যান 0.5 থাকে তাহলে ওপরের ভ্যালুটা নেবে। তাহলে 3.5 সবসময় নিচের ভ্যালুটা নেবে, দ্যাট ইজ 3 নেবে, তাহলে 3 কে প্লট করবে। তাহলে এখানে কত হবে 3, হবে নেক্সট পয়েন্ট। তারপর x আবার 1 ইনক্রিমেন্ট হবে, তাহলে x হবে 4, y কত হবে 0.5 ইনক্রিমেন্ট হবে, দ্যাট ইজ 4, তাহলে এটা কত পয়েন্ট প্লট করবে 4, 4, তাহলে এটা হবে 4, 4 আমার পয়েন্ট, নেক্সট পয়েন্ট পেলাম। তারপরে পয়েন্ট y ইনক্রিমেন্ট হবে 5, সরি x ইনক্রিমেন্ট হবে 1 করে 5, আর y ইনক্রিমেন্ট হবে 4.5, তাহলে এটা হবে আমার 5, এটা 4, তাহলে এটা হবে 5, 4, দেন এটা 6, এটা 5, 6, 5, 6, 5, তারপর এটা 7, 5.5 প্লট করবে 7,
5কে, 7,5। তারপরে হবে 8, y পাবো 6, প্লট করবে 8,6, 8,6। তারপরে হবে 9, y এর ভ্যালু হবে 6.5, প্লট করবে 9,6। তারপরে হচ্ছে আমার আবার আসবে 10, এটা হবে 7, তাহলে এটাও আসবে 10, 7 এ প্লট করবে 10,7। নেক্সট পয়েন্ট কি আসবে 11, এটা কি হবে 7.5, তাহলে প্লট করবে কি 11, 7, 11,7 কে। তারপরে পয়েন্টে আসবে কত 12, 8, প্লট করবে কত 12, 8, 12,8। তাহলে আমাদের লাস্ট পয়েন্ট কি ছিল এখানে 12,8, তো আমাদের এখানে 12,8 প্লট হয়ে গেছে। তো আমরা এতগুলো পয়েন্ট প্লট করতে করতে লাইনটা ক্রিয়েট হবে। আশা করি বোঝা গেছে ডিডিএ লাইন ড্রয়িং অ্যালগরিদম। এর পরের ক্লাসে আমরা এর প্রোগ্রামটা দেখবো। এর প্রোগ্রামটা আমরা পাইথন দিয়ে করব, ঠিক আছে। পাইথন দিয়ে এই কারণেই করব, তার কারণ হচ্ছে আমরা একটা ভালো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস পাবো সেই জন্য, ঠিক আছে। তো আজকের মতো আমাদের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।